1945 সালের 18ই আগস্ট তাইহোকু, একটি বিমান, আগুন আর তারপর নিস্তব্ধতা। এক রাষ্ট্রনায়কের অন্তর্ধান নাকি এক মহান নাটকের শেষ দৃশ্য? যে মানুষটি একদিন স্লোগান তুলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার নিজের ভাগ্যই যেন মিশে গেল স্বাধীনতার সেই অদম্য শিখায়। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের সেই অদেখা সেনাপতি, যিনি পরাধীনতার শেকল ভেঙে শুধু একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখেননি, তার স্বপ্ন ছিল এক নতুন ভারত, এক পরাক্রমশালী, ন্যায়পরায়ণ এবং ঐক্যবদ্ধ রাষ্ট্র। কিন্তু কেমন ছিল সেই স্বপ্ন? কতটা দূরে ছিলাম আমরা নেতাজির সেই আকাঙ্ক্ষিত ভারত থেকে? আজকের এই পর্বে আমরা সেই হারিয়ে যাওয়া স্বপ্ন, সেই অসম্পূর্ণ অধ্যায়টিকেই খুঁজে দেখব। নেতাজির স্বাধীন ভারতের প্রথম এবং প্রধান শর্ত ছিল পূর্ণ স্বরাজ, কোনো রকম আপোষ নয়। ডোমিনিয়ন স্ট্যাটাসের মতো অর্ধ স্বাধীনতা তার কাছে ছিল পরাধীনতারই ভিন্ন রূপ। কিন্তু তার সেই স্বাধীনতা শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তি ছিল না, ছিল আত্মপরিচয়ের পুনরুত্থান। আমাদের লক্ষ্য সম্পূর্ণ স্বাধীনতা এবং তার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত। কোনো অর্ধ স্বাধীনতার স্থান এখানে নেই। তবে এই স্বাধীনতাকে তিনি দেখতে চেয়েছিলেন এক অবিভক্ত ভারতের প্রেক্ষাপটে। ধর্মীয় বিভাজনকে তিনি মনে করতেন সাম্রাজ্যবাদী চক্রান্তের ফসল। তার আজাদ হিন্দ ফৌজের দিকে তাকান, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। এটি শুধু একটি সেনাবাহিনী ছিল না, ছিল তার স্বপ্নের অখণ্ড ভারতের এক জীবন্ত প্রতিচ্ছবি। ইতিহাসবিদ ডক্টর সুগত বসু যেমনটি বলেছেন, নেতাজি জানতেন যে ভারতের শক্তি তার অন্তর্নিহিত বৈচিত্র্যের মধ্যেই নিহিত। বিভাজন শুধু দুর্বলতাই আনবে। আইএনএ ছিল তার ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারতের এক ক্ষুদ্র সংস্করণ। তার কাছে ভারত ছিল এক অখণ্ড সত্তা, যা কোনো কৃত্রিম সীমারেখা দিয়ে বিভক্ত হতে পারে না। রাজনৈতিক স্বাধীনতা কেবল একটি সূচনা। নেতাজি জানতেন আসল সংগ্রাম হবে কোটি কোটি মানুষের দারিদ্র্য দূর করা। তার স্বাধীন ভারত শুধু ধনী দেশ হতো না, বরং হতো এক ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ধন সম্পদের সুষম বন্টন হবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। আমাদের দেশের দারিদ্র্য, বেকারত্ব একটি অভিশাপ। একটি শক্তিশালী রাষ্ট্রীয় পরিকল্পনা ছাড়া এই সমস্যাগুলির সমাধান অসম্ভব। তিনি ভারী শিল্প, কৃষি সংস্কার এবং ব্যাপক জনশিক্ষার উপর জোর দিয়েছিলেন। তার দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রকে হতে হতো অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখানে ব্যক্তিগত মুনাফার চেয়ে সমষ্টিগত কল্যাণ ছিল অগ্রাধিকার। তিনি সোভিয়েত মডেলের কিছু দিক এবং জার্মান পরিকল্পনার শৃঙ্খলা দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু তা ভারতীয় প্রেক্ষাপটে। ইতিহাসবিদ রুদ্রাংশু মুখার্জি বলেন, নেতাজি কেবল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়েননি, তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অশিক্ষিত থাকবে না। তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল তার সময়ের থেকে অনেক বেশি দূরদর্শী, যা পরবর্তীকালে স্বাধীন ভারতের পরিকল্পনাতেও প্রভাব ফেলেছিল। নেতাজির স্বাধীন ভারত কোনো দুর্বল বা প্রান্তিক দেশ হতো না। তিনি চেয়েছিলেন এক শক্তিশালী সামরিক শক্তি, যা তার সার্বভৌমত্ব রক্ষা করবে এবং বিশ্বে নিজস্ব এক মর্যাদাশীল স্থান তৈরি করবে। এক দুর্বল জাতি কখনো বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের আত্মরক্ষা ও আন্তর্জাতিক সম্মান রক্ষার জন্য শক্তিশালী হওয়া অপরিহার্য। তার কাছে সামরিক শক্তি ছিল কেবল আত্মরক্ষার ঢাল নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ভারতের কণ্ঠস্বরকে জোরালো করার হাতিয়ার। তিনি চেয়েছিলেন ভারত যেন শুধু একটি স্বাধীন দেশ নয়, বরং বিশ্ব শান্তি ও প্রগতিতে সক্রিয়ভাবে অবদান রাখে। সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ উভয়কেই বর্জন করে একটি নিরপেক্ষ অথচ শক্তিশালী অবস্থান তৈরি করে। প্রফেসর ইরফান হাবিবের মতে, নেতাজি এক শক্তিশালী আত্মমর্যাদাশীল ভারতের স্বপ্ন দেখতেন, যা কেবল ঔপনিবেশিক শক্তির প্রভাবমুক্ত নয়, বরং বিশ্ব মঞ্চে নিজের শর্তে কথা বলবে। তার এই দৃষ্টিভঙ্গি পরবর্তীতে ভারতের বিদেশ নীতিতেও অনেকটা প্রতিফলিত হয়েছে। নেতাজির স্বাধীন ভারতের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল নারী জাতির মুক্তি ও ক্ষমতায়ন।
তিনি বিশ্বাস করতেন সমাজের অর্ধেক অংশকে পিছনে ফেলে কোনো জাতি সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে না। নারী জাতিকে পুরুষের সমান সুযোগ দিতে হবে। তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং সমাজে তাদের ভূমিকার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। তার ঝাঁসির রানী রেজিমেন্ট গঠন কোনো প্রতীকী পদক্ষেপ ছিল না, ছিল তার প্রগতিশীল চিন্তাভাবনার এক মূর্ত প্রকাশ। তিনি চেয়েছিলেন নারীরা যেন শুধু ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা থেকে প্রতিরক্ষা, সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি দেশের অগ্রগতিতে অংশ নেয়। ইতিহাসবিদ চিত্রা ঘোষ বলেছেন, নেতাজি নারী অধিকারের ক্ষেত্রে তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তার স্বপ্ন ছিল এমন এক ভারতের যেখানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে। নেতাজির স্বাধীন ভারতের স্বপ্ন ছিল এক বিশাল ক্যানভাস। তার পদ্ধতি, তার সময়, তার আকস্মিক অন্তর্ধান সবকিছুই তার স্বপ্নকে এক রহস্যময় আবেশে মুড়ে রেখেছে। আমরা কি তার সেই স্বপ্নের ভারত অর্জন করতে পেরেছি, নাকি কিছুটা হারিয়ে গেছে কালের অন্তরালে? আমাদের সংগ্রাম কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তি নয়, তা হলো একটি নতুন সমাজ ও একটি নতুন জীবন গড়ে তোলার সংগ্রাম। এই সংগ্রাম কখনো শেষ হয় না। নেতাজির স্বপ্ন হয়তো পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই অদম্য দূরদর্শিতা আজও এক পথপ্রদর্শক। স্বাধীন ভারতের যাত্রা পথে তার চিন্তা, তার ত্যাগ, তার সেই হারিয়ে যাওয়া স্বপ্ন আজও আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস।